ভোর তখন 5:30। সকালবেলা ঘুম থেকে উঠে সকালের বেশ কিছু কাজ সেরে সব থেকে পছন্দের ভালো লাগার কাজটা করে নিলাম, পুজো করা। মেঘলা মেঘলা ওয়েদার, ভাবলাম সকাল সকাল পুজোটা করে নিলে দিনের অনেকটা কাজ এগিয়ে যায় আর মনটাও বেশ ভালো লাগে। ভোলে বাবাকে মাথায় বেলপাতা দিয়ে সন্তুষ্ট করে আবার নিজের কাজে নেমে পড়লাম। মন খারাপের ওয়েদার তো বটেই, আমি একদম ভালোবাসি না এই ওয়েদারটা। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু ভাবতে শুরু করলাম। হালকা হালকা শীতের হাওয়া, তাই হালকা চাদর দিয়ে নিজেকেও একটু সাবধানতার মোড়কে মুড়ে রাখলাম, কারণ এই ঠান্ডাটা লেগে গেলে তারপরে আবার মুশকিল। খুক 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 খুক, তারপরে তো বুঝতেই পারো কোনো কাজ তো আর বাকি যায় না, তাই জন্য সাবধানতাটা অনেক বেশি দরকার। তারপরে তোমাদের কাছে তো আর বলার কিছু নেই, আমি একটা খুব সাধারণ বিস্কুট দিয়ে চা খেতে ভালোবাসি। চায়ের ধোয়ার মতন কত স্মৃতিকে উড়িয়ে দিচ্ছিলাম, অনেক কিছু স্মৃতি ভিড় করছিল। আর ভাবছিলাম কেন রোদটা উঠছে না, রোদ উঠলে মনটাও বেশ ফুরফুরে লাগে। আমার চিন্তাভাবনা এটা। তোমরাও কি আমার সাথে সহমত নাকি? মেঘলা ওয়েদার কে কে ভালোবাসো বলো তো, তবে আমি কিন্তু ভালোবাসি না। চা খাচ্ছি আর ভাবছি হয়তো আমার সব বন্ধুরা এখনও ওঠেনি। তারপর কর্তামশাই বেলা বাড়তেই একটা খুব সুন্দর জায়গায় নিয়ে এলো। পুরোটা দেখার পরে বলবো, ভাবতেও পারিনি এই সারপ্রাইজটা পাবো। বরণ করে ঢুকিয়ে নিল ভেতরে, আর এই মিষ্টি বোনটার সাথে কিছুটা মুহূর্ত ছবি এবং ভিডিওতে শেয়ার করলাম নিজেকে। খুব মিষ্টি একটা স্বভাবের বোন, ভীষণ ভালো লাগলো। সবশেষে ও অনেক কিছুই বলল। তারপর চলে এলাম সেই আসল জায়গায়, তোমাদেরকে দেখালাম, কিন্তু বুঝতে পারছো কি না জানি না। মেনুগুলোও শেয়ার করলাম। এই যে সবার একটু ছবি তোলার বিরুদ্ধে একদম প্রথম সারিতে এনারা রয়েছেন। যাক, ওনারা পছন্দ করে না তো কী আছে, আমি আমার কাজটা তো করে নিই। আমার এত ভালো লেগেছিল কি বলবো। অনেক জায়গায় যাই, অনেক জায়গায় খাওয়া দাওয়া করি, তবে সত্যি অসাম। যতই ভাবি না রোগা হব, এদের পাল্লিতে আমার আর এই জীবনে রোগা হওয়া মনে হয় হলো না। তারপর আমি নিজেও একটু ভোজন রসিক, তার জন্য। আচ্ছা বন্ধুরা, তোমাদের কার কার আমার ব্লগগুলো বা আমার সব পোস্টগুলো ভালো লাগে অবশ্যই বলো। তবে লাইক, শেয়ার, কমেন্টস করো। তোমাদের সাপোর্ট আমার কিন্তু জীবনে এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা বেশি দরকার। ফোনটা কেমন হেজি হয়ে গেছিল, মানে ও এক এক সময় ক্লান্ত হয়ে যায়। বয়সের ভারে ও ক্লান্ত, বয়সের ভার না, আসলে কাজের ভারে। তারপর একটা সুন্দর ড্রিঙ্কস খাচ্ছিলাম, অসাধারণ গন্ধরাজ জুস। দেখো, অসাধারণ গন্ধরাজ লেবুর ফ্লেভার। তারপর চলে এলো পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই। উফ, অসম। সন্ধেবেলা এরকম একটা ফিশ ফ্রাই যদি পাওয়া যায় প্রতিদিন, মন্দ হয় না। হাজার রকম থালি সাজিয়ে চলে এলো থালিগুলো। ছবিতে দেখতাম, বিভিন্ন মানুষের ব্লগে দেখতাম, কিন্তু নিজে এইভাবে ব্লগ করব বা এইভাবে বর্ণনা দেব, সেটা কিন্তু আমি কোনো দিন ভাবিনি। সত্যি ব্লগ করার উৎসাহটা আমাকে কিন্তু আমার ছোট্ট হলেও সুমিতা বোনের জন্যই কিন্তু করা। ভাবতে পারিনি প্রতিদিন ব্লগ করার আগে আমি ওর ব্লগগুলো দেখিনি, কারণ দেখি কিভাবে ও সাজায়, তারপরে আমি আবার নিজেরগুলো করি, চেষ্টা করি ও যেভাবে বলেছে সেভাবে করার। তবে হ্যাঁ, এখানে কিন্তু আইবুড়ো ভাত, জন্মদিন সবই হয়। আচ্ছা বলো তো বন্ধুরা, আমাদের সময় এরকম কেন ছিল না? কোনো রেস্তোরাঁয় বা রেস্টুরেন্টে এরকম আইবুড়ো ভাত খাওয়ানোর নিয়ম? সত্যি